সো ফর দ্য ফার্স্ট টাইম আমরা যেটা কাজ করার চেষ্টা করছি এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করছি এন্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করে এই প্রত্যেকটা ইকুয়েশনকে প্রুফ করব। অর্থাৎ আগেরবার যে ইকুয়েশনগুলো আমি প্রুফ করেছিলাম এবারও আমরা সেটা প্রুফ করব, বাট উইথ দ্য হেল্প অফ গ্রাফস। ওকে, এবার দেখ এই গ্রাফটারও নিশ্চয়ই দুটো অ্যাক্সিস আছে। সো অ্যাক্সিস দুটো কোন দুটো তুই ভালো করে দেখতে পাচ্ছিস। একটা অ্যাক্সিস এই বরাবর কাজ করছে, যে পার্টিকুলার অ্যাক্সিসটার আমি কি নাম দিচ্ছি না, যেটা ভার্টিক্যাল আছে সেই ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে আমি আমার বুঝবার সুবিধার জন্য আমি কি নাম দিচ্ছি, যেটা আছে ভার্টিক্যাল। ওকে, সো আমি আগেরবার যে কাজটা করেছিলাম এবারও সেম কাজটা করছি, যে এই দিক বরাবর যে অ্যাক্সিসটা আছে সেটা ওয়াই অ্যাক্সিস, আর এর সাথে কি হচ্ছে, এর সাথে 90 ডিগ্রি তার একটা অ্যাক্সিস থাকে। এক্স্যাক্টলি সেই অ্যাক্সিসটাকে আমি কি দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি, তার নাম ধরে এক্স অ্যাক্সিস নাম দিয়ে দিচ্ছি। ইট হার্ডলি ম্যাটারস আমার অ্যাক্সিসে নাম দেওয়া না দেওয়ার উপর কিছু নির্ভর করে না। সেটা নির্ভর করে সেটা বেসিক্যালি হচ্ছে আমার কম্পোনেন্টস গুলোকে বোঝা। সো আমি যদি এই দিকটা যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিস বরাবর কাকে লিখেছিলাম আগেরবারও, টাইম লিখেছিলাম। এই অ্যাক্সিস বরাবর কাকে লিখেছিলাম, বেগ বা ভেলোসিটি লিখেছিলাম, তাই না? ওকে, এইবার আমাকে বল, যখন যাত্রা শুরু হয়েছে তখন টাইম কত রে? এই বিন্দুতে টাইম কত রে? অবশ্যই শূন্য। তাহলে এই বিন্দুতে যখন টাইমটা শূন্য তখন নিশ্চয়ই এখান থেকে যখন কণাটা যাত্রা শুরু করেছে, তাহলে এইটুকুকে কি বলা যেতে পারে বলবি? প্রাথমিক। হ্যাঁ কি না? That is the initial velocity. And don't you think initial velocity কে কি দিয়ে লিখি আমি? u দিয়ে লিখি। ওকে, ভেরি গুড। এবার দেখ, যত টাইম বেড়েছে তত এদিক থেকেও ভেলোসিটি বাড়তে আরম্ভ করেছে। এই করতে 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 একটা সার্টেন টাইম আমি ধরে নিচ্ছি, সেই টাইমটা কত না, টাইম ইকুয়াল টু টি। অর্থাৎ টি সময় যখন এসে পৌঁছেছিস তখন কি হয়েছে বল? তখন কিন্তু তোর বেগ বেড়ে গেছে, এবং বেড়ে গিয়ে তুই কোথায় এসে দাঁড়িয়েছিস? তখন তুই এই টপ মোস্ট পয়েন্টে এসে দাঁড়িয়েছিস। অর্থাৎ তখন তোর সেই মুহূর্তের বেগ কত হয়ে গেছে? সেই মুহূর্তের বেগ হচ্ছে এই পয়েন্টেরটা। তাহলে এই পয়েন্টের বেগ পাবি কি করে না, যদি তুই এটাকে উল্টো দিকে কোঅর্ডিনেট করে বাড়াতে আরম্ভ করিস, তাহলে যে পয়েন্টে অ্যাক্সিস কাট করবে সেটাই হবে বেগ। তাহলে এই পয়েন্টে যখন এসে পৌঁছেছিস তখন তোর বেগ কত? এই পুরোটা। তাহলে এই পুরোটা হচ্ছে তোর বেগ, দ্যাট ইজ নাথিং বাট ভি। ক্লিয়ার? এবং এই ভিটা কি? দ্যাট ইজ নাথিং বাট ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ। কারোর কোনো ডাউট আছে কি? ওকে, যদি কোনো না ডাউট থেকে থাকে তাহলে এবার দেখ আমি কি বলছি। আমি বেসিক্যালি যেটা করেছিলাম সেখানে বেশ কিছু গ্রাফের প্লট দেখেছি। এবার এই গ্রাফের প্লটগুলো যদি এঁকে ফেলি, তাহলে আমাকে সবার ফার্স্ট যেটা করতে হবে, এর প্রত্যেকটা পয়েন্টের নাম দিতে হবে। তো দেখে আমি এটাকে নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি ডি, এটার নাম দিচ্ছি ই। কেন? যে পয়েন্টগুলো আমার দরকার সেই পয়েন্টগুলোকে আমি নিয়েছি। তাহলে আমার বল, যখন টাইম ইকুয়াল টু শূন্য তখন স্টার্টিং, তাহলে স্টার্টিং অফ দ্য অবজেক্ট, দ্যাট ইজ যাত্রা শুরু। তাহলে যাত্রা শুরুর সময় বেগ কত ছিল? বেগ মানে দ্যাট ইজ নাথিং বাট ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ। তাহলে বল তখন কত প্রাথমিক বেগ ছিল? গ্রাফ থেকে বল কত বল? দ্যাট ইজ নাথিং বাট এডি। এডি মানে কত? ইউ, রাইট? আর আফটার টি সেকেন্ড পর কত হয়েছে বল? টি সেকেন্ড পর তুই কোথায় এসে পৌঁছেছিস? তোর ফাইনাল ভেলোসিটি কত? দ্যাট ইজ ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ বিই। কত? বিই। কত হবে বল? ভেরি গুড। তাহলে বিই মানে কত? ভি। হ্যাঁ কি না? কারোর কোথাও কিছু বুঝতে অসুবিধা? আই উইশ নেই, তাই তো? আর বলো মোট যাত্রাকাল, দ্যাট ইজ টাইম অফ জার্নি। মোট যাত্রাকাল, দ্যাট ইজ টাইম অফ জার্নি কত হবে বলো? এনিওয়ান? এবি। ভেরি গুড। তাহলে সেটা কত? সেটা টি। হ্যাঁ কি না? তার মানে এখান থেকে এই পুরো যাত্রাকালটা কত? এবি, দ্যাট ইজ নাথিং বাট টি। কারোর কোনো ডাউট আছে কি? কোনো কিছু বুঝতে অসুবিধা? এনিওয়ান? না। ওকে, যদি কারোর কিছু প্রবলেম না থেকে থাকে তাহলে আমি এবার যে জিনিসটা করছি সেই জিনিসটা খুব সতর্কভাবে মাথায় রাখ। আমি এবার সবার ফার্স্টে এই পুরো স্ট্রাকচারটাকে কপি করে পাশের পাতায় চলে যাব, কারণ এই স্ট্রাকচারটার উপরেই আমাকে একাধিক উত্তর দেবে।
ওকে ওকে দ্য থিং ইজ দ্যাট এবার আমরা লজিক্যালি পুরো জিনিসটাকে নিয়ে কথা বলছি। আমার মেইন টার্গেট হচ্ছে এখান থেকে পুরো স্ট্রাকচারটাকে একটু ইজি ভাবে বোঝা। কেন লজিকটা কি ইজি ভাবে বুঝে আমার লাভটা কি? ইজি ভাবে যদি আমি এটাকে রিকনস্ট্রাক্ট করতে পারি তাহলে আমার জন্য অনেক কিছু টপিকগুলো সোজা হয়ে যাবে। দ্য ফার্স্ট থিং কি হচ্ছে কি যায়, আমি এখান থেকে না এখানে একটা 90 ডিগ্রি ড্র করছি। দ্যাট মিন্স আমি এখানে একটা আঁকছি। কি আঁকছি বলতো? আমি একটা কনস্ট্রাক্ট করছি বিসি পারপেন্ডিকুলার ওভার কি না বিই। কারণ কোনো সমস্যা আছে? যদি এটা থেকে থাকে তাহলে তোরা কিন্তু খুব ভালো করেই জানিস যে এই এডি প্যারালাল টু বিই, অর্থাৎ এই দিকের যে সাইডটা ছিল এটা কিন্তু এর সাথে অবভিয়াসলি সমান্তরাল ছিল। আবার এটাও তো সত্যি, যেহেতু অ্যাক্সিস গুলো পরস্পরের সাথে 90 ডিগ্রি ছিল, তাহলে এবি অবভিয়াসলি পারপেন্ডিকুলার ওভার বিই। তার মানে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি ছিল। তার মানে তুই যেটা বলতে পারিস সেটা হচ্ছে এইটা আঁকার ফলে তোর কাছে যেটা তৈরি হয়ে গেল দ্যাট ইজ ABCD ইজ নাথিং বাট অ্যান আয়তক্ষেত্র। কারণ কোনো অসুবিধা আছে? কোনো ডাউট? সো ABCD ইজ নাথিং বাট তাহলে যদি এটা একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যায় তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের কিছু প্রপার্টি থাকে জানিস? অপোজিট সাইডস আর ইকুয়াল। তার মানে এটা সবসময় তুই বলতে পারবি যে AD এর সাথে কে সমান BC। আবার এটাও সত্যি যে সিডির সাথে কে সমান এবি। বাট লজিক্যালি এই এডি কথার মানে তুই কত ধরেছিলি জানিস? এডি কথার মানে তুই প্রথমেই ডিক্লেয়ার করে এসেছিলি ওটাই নাকি প্রাথমিক বেগ ইউ। তাহলে এডি মানে ইউ মানে বিসি ইকুয়াল টু কত? বিসি ইকুয়াল টু ইউ। তার মানে এখান থেকে এটুকু কত? দিস ইজ অলসো ইউ। হ্যাঁ কি না? In the other hand তুই ধরেছিলি AB equal to CD, AB মানে কত ধরেছিলি? T। তার মানে CD equal to কত? Again T। কারণ কোনো সমস্যা আছে কি এইটুকু বুঝতে? যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে এবার আমি তোকে কিছু কনসেপ্টে চলে আসছি। আমার কাছে না পুরো স্ট্রাকচারালি এবার যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে CDE একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ সমকোণী ত্রিভুজ। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথার মানেটা একটু ভালো করে বোঝ। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই অ্যাঙ্গেলটা কত? দিস ইজ অবভিয়াসলি 90 ডিগ্রি। আচ্ছা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার কাছে এই 90 ডিগ্রি ছাড়া আর দুটো অ্যাঙ্গেল থাকে। একটা অ্যাঙ্গেল এটা, একটা অ্যাঙ্গেল সো ওটা নিয়ে আমি ভাবতে ইন্টারেস্টেড নই। কেন না? আমি টাইম অ্যাক্সিসের রেসপেক্টিভে মাপছি। সো আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিচ্ছি। তার মানে বেসিক লজিক কি? আমি কোনটাকে থিটা ধরছি? না অ্যাঙ্গেল EDC এটাকে থিটা ধরে নেই। এই যে অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম এই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে কি বলা হচ্ছে? না এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা কি বোঝায় জানিস? না এই যে DE রেখা আছে দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন DE এর স্লোপ বা ইনক্লাইনেশনকে বোঝায় কোনটা? না এই যে থিটা তার ট্যান কম্পোনেন্টটা। আমার কথা ক্লিয়ার? অর্থাৎ x অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলে কোনো একটা সরলরেখা হেলে থাকে সেই স্ট্রেট লাইনটার ট্যান যদি আমি করতে পারি তাহলে সেটাই সেই রেখাটার বা সেই স্ট্রেট লাইনটার স্লোপকে বোঝায়। এনি ডাউট? ওকে এবার কথাটা হচ্ছে কি এক্স্যাক্টলি আমি যদি এখান থেকে ট্যান থিটা বের করার চেষ্টা করি তাহলে ট্যান থিটা কথার মানে কি? ট্যান থিটা কথার মানে হচ্ছে হাইট বাই বেস। ওকে হাইট কথার মানে কি? লম্ব। বেস কথার মানে কি? ভূমি। কে লম্ব বলতো? আমার এখান থেকে তুই ভালোভাবেই দেখতে পাচ্ছিস এইটুকু ত্রিভুজের ক্ষেত্রে এই থিটার রেসপেক্টিভে হাইট ইসি আর বেস কে? বেস কে? বেস সিডি। এই অবধি কি ক্লিয়ার? ওকে এবার আমি কত অবধি কি করতে পেরেছিলাম সেটা একটু লক্ষ্য করে দেখ। এক্স্যাক্টলি এই অবধি পুরো জিনিসটা করেছিলাম। এবার তুই একটু ঠান্ডা মাথায় বোঝ আমি তোকে কি বলেছি। না আমার কাছে যেটুকু ট্যান থিটা বলে যেটুকু জিনিসকে ডিক্লেয়ার্ড হয়েছে সেটা এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলে এটা এক্স্যাক্টলি আমার কাছে এটা তৈরি হয়েছে ইসি বাই কত? ইসি বাই সিডি। হ্যাঁ কি না? ওকে এবার তুই বল ইসি কথার মানে কি? অ্যাকচুয়ালি ইসি কথার মানে যেটুকু সেটা তো আমি ডিরেক্টলি বলতে পারছি না। তো ইসি কে আমি অ্যাকচুয়ালি কি লিখছি জানিস? আমি অ্যাকচুয়ালি এটাকে লিখছি ইবি থেকে কাকে বাদ দিয়ে দিচ্ছি জানিস? ইবি থেকে বিসি কে বাদ দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই পুরোটা থেকে এইটুকুকে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে যেটা পড়ে থাকছে দ্যাট ইজ ইসি। ক্লিয়ার? আর যেটা আমার কাছে থাকছে নিচে সিডি, এই সিডিটাকে আমি জানি কি আমি একটু আগে প্রুফ করেছিলাম সিডি ইকুয়াল টু নাথিং বাট কত? এবি।
দ্যাট ইজ আমি টিও লিখতে পারি বা এবিও লিখতে পারি। ধরে নে আমি এটাকে টি দিয়ে রিপ্লেস করে দিলাম একবারে, রাইট? তোদের কাছে খাতায় লেখা আছে, তোরা বুঝতে পারবি। ওকে, এবার বল এবি কথার মানে কি? এবি কথার মানেই তো ফাইনাল ভেলোসিটি অর্থাৎ অন্তিম বেগ, দ্যাট ইজ ভি। আর বিসি কথার মানে কি? বিসি কে উল্টো দিকে রিপ্লেস করলে কত হয়ে যাবে? বিসি মানে এডি। তার মানে আমি যেটা বলছি বিসি ইকুয়াল টু এডি ইকুয়াল টু ইউ, সো প্লেস ইট ইউ বাই টি, রাইট? এইবার যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে তোদের জন্য বেশ কঠিন লাগবে। মনে রাখিস এই ভিটি গ্রাফ, দ্যাট ইজ ভেলোসিটি টাইম গ্রাফ, যদি এর স্লোপ বের করিস, তার মানে স্লোপ কথার মানে কি? নতি। নতি কথার মানে কি? যদি ট্যান থিটা বের করিস তাহলে এটা কি হয় জানিস? এটা অ্যাকচুয়ালি ত্বরণ বা অ্যাক্সিলারেশনকে বোঝায়, রাইট? আমার কথা। সো দিস ইজ নাথিং বাট এই যে ট্যান থিটা যেটা বের করেছিস এটাই হচ্ছে স্লোপ বা নতি। তাহলে তুই এটা যেটা বের করলি কোনাকুনি গুণ করে দে, তাহলে এটি ইকুয়াল টু কত হয়ে গেল? ভি মাইনাস ইউ। তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে গেল? ইউ প্লাস এটি। এন্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক হোয়াট আই নিড টু আস্ক। যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেটা আমি প্রুফ করলাম। ফেয়ার এনাফ? ওয়েল, নেক্সট এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে কি করতে হবে আমি আবারও বললাম, যখন আগের দিনও পড়িয়েছিলাম তখনও বলেছিলাম, এখনো বলছি যে যখন আমরা সেকেন্ড কোনো গ্রাফ ইকুয়েশন প্রুফ করব তখন ফার্স্ট পার্টটাকে বাই ডিফল্ট প্রুফ করে নিতে হবে। সো এটা হচ্ছে এই জাতীয় প্রবলেমগুলোর সবচেয়ে বড় অসুবিধা। তো তোকে সবার ফার্স্টে যেটা প্রুফ করতে হবে সেটা তোকে প্রুফ করে নিতে হবে, দ্যাট ইজ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই পুরো ডেটাটাকে প্রুফ করতে হবে। সো ফার্স্ট এস্টাবলিশমেন্ট এখানে করতে হবে, পরে তোকে সেকেন্ড এস্টাবলিশমেন্টে যেতে হবে। সো রাইট নাও আমি যেটা করবার চেষ্টা করছি সেটা কি প্রুফ না আমি বের করতে চাইছি টোটাল সরণ বা ডিসপ্লেসমেন্টটা, রাইট? সরণ বা ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে কি করতে হবে না এক্ষেত্রেও তোকে একটা পার্টিকুলার লজিক মনে রাখতে হবে। আগেরবার কি বলেছিলাম? আগেরবার বলেছিলাম ভেলোসিটি টাইম গ্রাফের যদি তুই স্লোপ বের করিস তাহলে স্লোপ দ্যাট ইজ নাথিং বাট ট্যান থিটা বের করিস, সেটা কি বেরোবে? দ্যাট ইজ নাথিং বাট ত্বরণ বা অ্যাক্সিলারেশন বেরোবে। And for here যদি ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল বের করিস তাহলে কি বেরোবে জানিস? তাহলেই বেরোবে সরণ বা ডিসপ্লেসমেন্ট। ফেয়ার এনাফ? এরিয়া যদি বের করিস তাহলে বেরোবে ডিসপ্লেসমেন্ট, আর যদি স্লোপ বের করিস তাহলে বেরোবে অ্যাক্সিলারেশন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট এইটুকু জিনিস তোকে একটু মুখস্থ রাখতেই হবে, রাইট? এবার যদি আমি টোটালটা ডিসপ্লেসমেন্ট বের করি তাহলে আমি কি বলবো? দেখ আমার কাছে যে জিনিসটা তৈরি হয়েছে, তাহলে এরিয়া বলতে গেলে কি বলবো না ভিটি গ্রাফ এরিয়া। যদি ভিটি গ্রাফ এরিয়া বলি তাহলে স্টার্ট হয়েছে এই পার্টিকুলার পয়েন্ট থেকে আর পুরোটা ঘুরে এসেছে। তার মানে বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি কি দেখতে বলতো? যদি ভালোভাবে বুঝিস এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ট্রপিজিয়াম। ট্রপিজিয়ামটার নাম কি? এ বি ই ডি। কারণ কোনো সমস্যা আছে? সো ABED একটা ট্রপিজিয়াম। এই ABED ট্রপিজিয়ামের যদি এরিয়া বের করতে পারি তাহলে কি হতে যাবে? আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? এবার একটু ভালোভাবে দেখ, এই যে ABED বলতে যে ট্রপিজিয়ামটা চালাচ্ছিস, এই ABED ট্রপিজিয়ামটা অ্যাকচুয়ালি ABED নয়, এটা দুটো ছোট ছোট পার্টে ভাগ করা আছে। কিরকম পার্টে ভাগ করা আছে? একটা বলছি ABCD, যেটা কিনা একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, যেটা একটু আগেও আমি কথা বলেছি। আর আরেকটা পার্ট কে বলতো? আরেকটা পার্ট ইজ নাথিং বাট CDE, যেটা কিনা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারোর কোনো সমস্যা আছে এইটুকু জিনিস বুঝতে? ওয়েল, রাইট নাও আমি যেটা করবার চেষ্টা করলাম, আমি জাস্ট যে দুটো জিনিস বলছিলাম সেই দুটোকে আলাদা আলাদা কালার দিয়ে হাইলাইট করে দিলাম, তাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো বেসিক্যালি টোটাল ট্রপিজিয়ামটাকে আমি কি দিয়ে ভেঙে দিলাম? একটা রেক্ট্যাঙ্গেলে ভেঙে দিলাম, আরেকটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ভেঙে দিলাম, অর্থাৎ একটা আয়তক্ষেত্র এবং একটা সমকোণী ত্রিভুজ। এবার বল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বের করে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দ্যাট ইজ নাথিং বাট দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট ইজ লেন্থ ইনটু উইডথ। তাহলে লেন্থ কত? AB, উইডথ কত? BC। বুঝিয়ে দে, ছেড়ে দে। আর যে কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, দ্যাট ইজ হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে ভূমি কত? ভূমি দ্যাট ইজ নাথিং বাট CD, উচ্চতা কত? CE। কারোর কিছু বুঝতে অসুবিধা নেই এইটুকু জায়গায়? আই উইশ নেই, রাইট? আচ্ছা এবার বল AB কথার মানে কি? AB কথার মানে তো টি, তুই জানিসই। আর BC কথার মানে কি? BC মানে যতটুকু, ডোন্ট ইউ থিংক সেটা মানে AD। তার মানে এটা কত? ইউ। কোনো সমস্যা? প্লাস হাফ। এবার বল CD মানে কত? CD নাথিং বাট টি, কারণ CD যতটা সেটাই হচ্ছে AB এর সাথে ইকুয়াল, অর্থাৎ CD মানে এই পুরো লেন্থটা এটা T এর সাথে ইকুয়াল হবে। ফেয়ার এনাফ?
এইবারে সমস্যাটা বোঝ। এবার যেটাকে তুই সি বলে চালাচ্ছিস, সি মানে কত? এইটুকু তো এইটুকু মানে কি? একটু আগেই তো তুই করলি, এইটুকু মানে ভি মাইনাস ইউ। ডোন্ট ইউ থিঙ্ক? তাহলে বসিয়ে দে এটাকে ভি মাইনাস ইউ। ফেয়ার এনাফ। এইবার চলে আয় পরের লাইনে যখন আমাদের করতে হবে, তখন আমাদের এই ফার্স্ট ইকুয়েশনটা কেন দরকার সেটা আমি তোকে বলেছিলাম। আমি বলেছিলাম এই ইকুয়েশনটা প্রুফ করে রাখতে হবে। কেন? দেখ, এখান থেকে তুই ভি মাইনাস ইউ এর ভ্যালু বের কর। সো ভি মাইনাস ইউ করলে কত হবে বলতো? দ্যাট উইল বি নাথিং বাট 80। দ্যাট ইজ দ্য লজিক। আমি পরের লাইনে এইখানে বসিয়ে দেবো 80 ভ্যালুটা, অর্থাৎ ভি মাইনাস ইউ এর ভ্যালু যে 80 সেটা বসিয়ে দেবো। তাহলে এটা কত হয়ে যাবে? দেখ, ইউটি প্লাস হাফ ইন্টু টি তো ছিলই, আর এখান থেকে আরেকটা 80 চলে আসলো। সো এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কত ইকুয়েশন হয়ে গেল? ইউটি প্লাস হাফ 80 স্কয়ার। এটা কার ভ্যালু বের হলো? অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট বা সরণের ভ্যালু। এন্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক। এই ফার্স্ট ইকুয়েশনটা আমাকে প্রুফ করে রাখতে হবে, তার হেল্প নিয়ে আমি সেকেন্ডটা করতে পারবো। ক্লিয়ার? দুটো জিনিস আমি করে ফেললাম, রইলো বাকি পড়ে থার্ড ওয়ান। সো থার্ড ওয়ান করবার জন্য কি লাগবে? আবার আমাদের সেম জিনিসই রাখতে হবে, সেম গ্রাফের উপরে পুরো জিনিসটা কাজ করবে। চলো এবার দেখো আমি এক্স্যাক্টলি কি বলছি। আমি যতটুকু জিনিস বলেছিলাম সেইটুকু জিনিসের কথা বলছি। সো আমি কি করলাম যে জিনিসটা ভালো করে লেখ, এই ডিসি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, কার উপরে? না বি এর উপরে। তাই না? অর্থাৎ এটা যখন আমি পারপেন্ডিকুলার ড্র করেছিলাম এটা 90 ডিগ্রি হয়েছিল, এবং এর বেসিসে আমি অনেক কিছু কথা বলেছি। আর আমি এটাও বলেছি যে ভেলোসিটি টাইম যে কোনো গ্রাফে যদি আমি এরিয়া বের করি, এরিয়া মানে কি রে? ক্ষেত্রফল। যদি আমি ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল বের করি, তাহলে কি বেরোবে সেটা? দ্যাট ইজ নাথিং বাট এস, দ্যাট ইজ নাথিং বাট ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ নাথিং বাট সরণ। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ আমি যদি কোনো ভেলোসিটি টাইম গ্রাফের এই জিনিসটা বের করতে পারি, তাহলে আমার টোটাল সরণটা বেরিয়ে যাবে। সো এক্স্যাক্টলি আমি এবারও তাই করার চেষ্টা করছি। তাহলে বল সরণ কথার মানে কি? সরণ কথার মানে এস। কিন্তু এস মানে কে? অ্যাকচুয়ালি এই টোটাল জিনিসটা কি দেখতে কি? আমি তো আগের বারই বললাম ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটার নাম কি? এবি ইডি। রাইট। আচ্ছা, এবার বলতে পারবি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র কিন্তু ক্লাস 9 এ আমরা পড়েছি, মনে আছে? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, ইনটু হাইট, অর্থাৎ উহাদের মধ্যে লম্ব দূরত্ব। এক্স্যাক্টলি এই কথাটা মানে হচ্ছে যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। রাইট। এবার এটা কত হবে? হাফ তো হাফ থাকলো। এবার সাম অফ প্যারালাল সাইডস কোন দুটো সমান্তরাল বাহু বলতে পারবি? ভালো করে ভেবে দেখ। আমি শুরুতেই বলেছিলাম এক্স্যাক্টলি। তাহলে এডি প্লাস কি হবে বল? বিই। রাইট। আর এদের মধ্যে হাইট কত হবে? হাইট কথার মানে কি? জাস্ট দূরত্বটা। দ্যাট ইজ এই দুটো হচ্ছে লম্ব দূরত্ব। আর এটা কত? দ্যাট ইজ নাথিং বাট এবি। কেউ চাইলে এবি এর জায়গায় সিডি লিখতেই পারে, তার ইচ্ছে। কারো যদি ইচ্ছে হয় এখানে একটা এফ পয়েন্ট রেখে দিল, এফ পয়েন্ট হার্ডলি ম্যাটার রেখে দিল। এবার তুই ইএফ লিখতে পারে, এটা তো হার্ডলি ম্যাটারস, কোনো যায় আসে না। এডি কথার মানে কি? এবার তুই ভালো করে দেখো, এটা তো হাফ। আর বি কথার মানে কি? এডি কথার মানে ইউ, বসিয়ে দে। আর এবি কথার মানে এবি কথার মানে টাইম টি। আর এবি কথার মানে টাইম টি। রাইট। কিন্তু দেখ, একটা কথা আমি আগের বারও বলেছি, এবারও বলেছিলাম যে যখনই হোক না কেন আমার ফার্স্ট গ্রাফ থেকে এইটুকু জিনিস কেন না, এখানেও আমি সেই জিনিসটার হেল্প যেরকম করেছিলাম, আগেরবার যেরকম করেছিলাম এবারও আমি ভি মাইনাস ইউ বের করব। সেটা কত হবে? এটি হবে। বাট এবার আমি আরেকটু প্রোগ্রেস হয়ে টিটার ভ্যালু বের করে নেব। তাহলে এটা কত হবে? ইউ বাই এ। এক্স্যাক্টলি এই ভ্যালুটা এই টি কে রিপ্লেস করিয়ে দেব। তাহলে এটা কত হয়ে যাবে? হাফ। আমি একটু আগে পরে করে লিখছি, এটাকে লিখছি ভি প্লাস ইউ। আর টি মানে কত হয়ে গেল রে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। সো ডিভাইডেড বাই এটাকে আমি ইনটু 1 বাই এ করে লিখে রাখছি। তাহলে এটা গেল আমার সরণ বা ডিসপ্লেসমেন্টের ভ্যালু। তার মানে যেটুকু জিনিস আসলো সেখান থেকে যদি এটা ভালো করে ফলো আপ করি, সেটা কি হলো বলতো? a প্লাস b ইনটু a মাইনাস b, দ্যাট ইজ ভি প্লাস ইউ ইনটু ভি মাইনাস ইউ। তার মানে এটা কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ারের ফর্মুলা। তার মানে তুই যেটা পেলি দ্যাট ইজ নাথিং বাট s ইকুয়াল টু হাফ অফ a উইদিন ব্র্যাকেট ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ক্রস মাল্টিপ্লাই করে দে 2as। এর ভ্যালু কত থাকবে? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তার মানে কত হবে? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। Clear? And that is the exactly logic what you need to know to the point. Clear? Okay. The last thing যেটা আমরা বের করব সেটা কি জানিস? সেটা হচ্ছে t-তম সেকেন্ডে, that is tth সেকেন্ডে ক্রসড পাথ।
এবং বিশ্বাস করতে পারিস এটা বেশ কমপ্লিকেটেড এবং বেশ কঠিন, রাইট? আচ্ছা তুই বল তুই যতগুলো বের করেছিস এটা কখন ধরে বের করেছিস? টি সেকেন্ড অবধি বের করেছিস, কিন্তু তমতে বের করিস। তাহলে তুই আগে ফার্স্টে বল টি এফ সেকেন্ডে ক্রস পাথ বের করবার অ্যাকচুয়াল লজিকটা কি, যেটা আমি প্রথমে বলেছিলাম। ভালো করে ভেবে আমি তোকে বলেছিলাম যে টোটাল টি সেকেন্ডে যত পাথ ট্রাভেল করেছিস আর টি মাইনাস 1 সেকেন্ডে যতটা পাথ ট্রাভেল করেছিস, এই দুটো পাথকে বের করে নে। বের করে দিয়ে কি করবি? দুটোকে যদি সাবট্রাক্ট করে দিস, বিয়োগ করে দিস, তাহলেই যেটা পাবি সেটা কি? বল টি তম সেকেন্ড অতিক্রান্ত পথ। বল কোনো অসুবিধা? So the logical part is that আমি কি বের করতে বলেছি? টি তম সেকেন্ডে ক্রস পাথ। টু বি ভেরি অনেস্ট, টি তম সেকেন্ডে ক্রস পাথ বের করতে গেলে তোকে কি করতে হবে? আমি তোকে আবারও বললাম মোট টি সেকেন্ড অবধি পথ বের করবি। আর কি করবি? টি মাইনাস 1 সেকেন্ড অবধি পথ বের করবি। আচ্ছা এবার তোরা আমাকে বলতে পারবি টি তম সেকেন্ডে মোট পথ কত? একদম সিম্পলি যদি তোকে আমি জিজ্ঞেস করি সেটা তুই আমাকে কি বলতে পারবি? একটু আগে তুই বের করেছিলি, কি বের করেছিলি বলতো? তুই আমাকে গ্রাফিক্যালি কি বলেছিলি? এটা কার ক্ষেত্রফল বেরোবে? এ বি ই ডি, এইটুকু ট্রাপিজিয়ামের এরিয়া বেরোবে। হ্যাঁ কি না? কিছু ভুল লিখলাম কি? একটু আগে করিয়েছি, হ্যাঁ কি না? তাহলে এটা কি? এটা হচ্ছে টি সেকেন্ডে ক্রস পাথ, হ্যাঁ কি না? ওকে আচ্ছা এবার বল টি মাইনাস 1 সেকেন্ডে কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। এবং কতটা হবে? ভালো করে লক্ষ্য কর। টি মাইনাস 1 সেকেন্ডে কত? এই অবধি তো টি, তাহলে তার থেকে আগে হয়ে যাবে টি মাইনাস 1। ধরে নে এইটুকু হচ্ছে টি মাইনাস 1। কোনো সমস্যা আছে কি? তার মানে আমি কোনটাকে টি মাইনাস 1 সেকেন্ড ধরলাম জানিস? আমি ধরে নিচ্ছি এই পার্টিকুলার পয়েন্টটার নাম হচ্ছে এম আর এই পার্টিকুলার পয়েন্টটার নাম হচ্ছে এন, জাস্ট ধরবার সুবিধার জন্য। তার মানে আমি ধরলাম এ এম এইটুকু পথ কত? টি মাইনাস 1 সেকেন্ডের পথ। আর এ বি এটা তুই জানতি টি সেকেন্ডের পথ। কোনো সমস্যা? আই উইশ নেই। তার মানে তুই বলতো টি মাইনাস 1 সেকেন্ডে ক্রস পাথ কত? এনিওয়ান বলতে পারবে কেউ? বলো কতটা? টি মাইনাস 1 সেকেন্ডে ক্রস পাথ কতটুকু? টিএন না, টি মাইনাস 1 সেকেন্ডে ক্রস পাথ না, ভুল ভাল বলছিস। ক্রস পাথ একটা ট্রপিজিয়ামের এরিয়া বের হয়। কোনটুকু ট্রপিজিয়াম? ভালো করে বল। একটা ট্রপিজিয়ামের এরিয়া বের হয়। ট্রপিজিয়াম আছে, কোন ট্রপিজিয়াম আছে? এখানে একটা ট্রপিজিয়াম আছে, কোন ট্রপিজিয়াম আছে? এ কি প্রবলেম হলো তোর? আমি তো বলেছি টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত। আমি তো বলেছি টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ। তার মানে কি এই পুরো ট্রপিজিয়ামটা? হ্যাঁ কি না? বোঝা গেল না গেল না? বলো কি অসুবিধা? আমি বলেছি এক্স্যাক্টলি এখান থেকে এই অবধি যেটাকে আমি হাইলাইটার কাট করলাম, এটা কত সেকেন্ড বল? যেটুকু জায়গায় আমি ব্লু দাগ দিলাম সেটা কত? টি মাইনাস 1 সেকেন্ড, হ্যাঁ কি না? এনি ডাউট? এনিওয়ান? নেই তো? তাহলে এইটুকু সময় যদি টি মাইনাস 1 হয়, তাহলে এইটুকু টাইমে মোট কতটা পথ গেছে? তুই পথ কি করে বের করিস? তোকে আমি কি শেখালাম? পথ বের করবার রুল কি? যে কোনো একটা ভেলোসিটি টাইম গ্রাফ অর্থাৎ বেগ সময় লেখচিত্রের কি করতে হয়? ক্ষেত্রফল বের করতে হয়। তাহলে বল টি মাইনাস 1 সেকেন্ডে মোট কতটা ক্ষেত্রফল থাকবে? এই দেখ যতটুকু পাথকে আমি হাইলাইট করে দিচ্ছি, পুরোটা দেখ ক্ষেত্রফল। বোঝ ভালো করে। হ্যাঁ কি না? কি অসুবিধা বল? এনিওয়ান এনি ডাউট? না, বুঝতে পেরেছি। আর টি সেকেন্ডে মোট কতটা পথ গেছিল? টি সেকেন্ডে তো মোট পথ গেছিল এই পুরোটা, তাই নয় কি? ক্লিয়ার না? কারোর কোথাও কিছু বুঝতে অসুবিধা? যদি থাকে বলো, যদি না থাকে তা সত্ত্বেও যদি কোনো জিনিস তোমার ক্লারিফিকেশনের দরকার হয়, তুমি আস্ক মি। বলো কি অসুবিধা? এবার যদি এই পুরো সেকশনটা তুই ভালো করে দেখার চেষ্টা করিস এবং যদি তুই খুব ভালো করে কনসেপচুয়ালি বুঝিস, তাহলে তুই আমাকে বলতে পারবি কি এই গ্রাফ থেকে তাহলে টি তম সেকেন্ডে কতটুকু পথ ও ট্রাভেল করেছে? এনিওয়ান, জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড অ্যানসার চাই। তাহলে টি তম সেকেন্ডে টিএথ সেকেন্ড ক্রস পাথ কত? টিএথ সেকেন্ডে ক্রস পাথ। এনিওয়ান একটাই উত্তর নেব। এমবিইএন এর ক্ষেত্রফল? এমবিইএন ওটা দেখতে কিরকম? এক্স্যাক্টলি
Trapezium. Very good, Very good, very good. So it is another trapezium having MBEN. MBEN. ওকে ওকে, এইবার এইবার মেন প্রবলেম তোর কাছে যে জিনিসটা তৈরি হলো, তুই 10 সেকেন্ডে পাথ থ্রু ট্রাভেল করছিস, তুই বলেও দিলি কতটুকু, তাতেও অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা তৈরি হয়ে গেল অন্য জায়গায়, কারণ যে ট্রপিজিয়ামটা তৈরি হয়ে গেল তার তুই কোনটা কত হাইট সেসব তুই কিছু জানিস না, রাইট? তুই আমাকে বলতে পারবি কি MBEN এর ক্ষেত্রফল কি করে বের করবি? না তুই জানিস ট্রপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা তো বলে দিতে পারবি, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস, তাহলে এর সাথে এটা সমান্তরাল, এটা নিয়ে তো নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, এটা তুই বসিয়ে দিতে পারবি। এটা কত হবে? MN রাইট, প্লাস BE। তুই আমাকে বলতে পারবি কি MBEN এর ক্ষেত্রফল কি হাইট কত করে? বল? তুই জানিস ট্রপিজিয়ামের ক্ষেত্রফলের এখান সূত্র থেকে বলতে, এইটুকু, দ্যাট উইল বি নাথিং প্যারালাল বাট সাইড, MB। তাহলে সো দ্য ফার্স্ট কোশ্চেন আমার তোদের জন্য MB এর ভ্যালু that কত? will be nothing but MB. Anyone? So the first question আমার তোদের জন্য MB এর ভ্যালু কত? MB equal to Anyone? কত? MB T equal to কত? minus T minus 1. That is T nothing but minus 1. no. T minus 1. It is T minus T minus 1. T minus It T is minus T 1. minus That is T nothing minus but 1. 1 second. T ভালো করে minus বোঝ। T minus এখান 1. থেকে That এই is অবধি nothing T but সেকেন্ড 1 ছিল। second. ভালো আর করে এখান বোঝ। থেকে এই অবধি এখান T থেকে minus এই 1 অবধি T সেকেন্ড ছিল। সেকেন্ড তাহলে ছিল, এইটুকু কত? আর এখান থেকে এই এটা তো অবধি এক T সেকেন্ড। minus 1 হ্যাঁ কি সেকেন্ড না? ছিল, তাহলে এইটুকু কত? কার অসুবিধা এটা বল? তো 1 সেকেন্ড, হ্যাঁ কি না? কার অসুবিধা বল? ক্লিয়ার? না কোনো ডাউট আছে? ক্লিয়ার? না কোনো ডাউট আছে? Okay. So Okay. the So value of the MB, value of MB, that is nothing but 1 second. Fair enough. কিন্তু প্রবলেম না, প্রবলেম না, এর এর পরের দুটো নিয়ে আমি খুব আমি ভালো করে খুব জানি, ভালো করে তোরা জানি, তোরা জানিস BE টার ভ্যালু BE টার ভ্যালু কত, BE টার তুই ভ্যালু BE টার ভ্যালু দুম দাঁড়াক্কা তো V বসিয়ে দিবি, বাট তুই কখনোই বলতে পারবি না এই MN এর ভ্যালু কত। তার কারণ সেটা আমি তোকে বের করা শেখাইনি। সো তুই MN এর ভ্যালু এক্ষুনি বের করিস না, আমি তোকে বের করে দেখাচ্ছি। দেখ, যখন আমরা প্রথমবার এরকম গ্রাফগুলো করছিলাম, আমি বলেছিলাম এই গ্রাফ থেকে কিন্তু তুই যে কোনো একটা মোমেন্টের ভেলোসিটি বের করতে পারবি। তুই বলতে পারবি এই মোমেন্টের ভেলোসিটিটা কত? দেখ কি করবি না, এর দিক থেকে একটা লম্ব টানতে আরম্ভ করবি, দিক যেটা থেকে এসে এই একটা পয়েন্টে লম্ব টানতে আরম্ভ করবি, যেটা এসে এই পয়েন্টে কাট করবে 90 ডিগ্রিতে, তাহলে এই পয়েন্টের ভেলোসিটি এটা হবে। তার মানে তুই বল এইটার ভেলোসিটি কত? এইটা মানেই কিন্তু ভালো করে বল, তোর এইটা মানেই কিন্তু তোর এক্স্যাক্টলি mn হাইটের সাথে সমান হবে, তাই না? তার মানে তুই ধরে নে এটাকে a w ধরে নে। w, তার মানে আমি তোকে যেটা বলার চেষ্টা করছি AW, এটা মানে কত হবে? এটা মানে কত হবে? mn। mn। কোনো সমস্যা? সমস্যা। এবার তুই কি জানিস? ধরে নে এই w পয়েন্টে যখন তুই এসে পৌঁছেছিস তখন তোর একটা ভেলোসিটি আছে, এই ভেলোসিটিটার ভ্যালু তোর যে কোনো একটা অ্যালফাবেট ধরে নে। আমি ধরে নিচ্ছি স্মল w, ঠিক আছে? তাহলে তুই বল স্মল w কিসের উপর নির্ভর করবে? তুই বল না স্মল w কিসের উপর নির্ভর ভেলোসিটি অর্থাৎ না, অন্তিম বেগ, নাথিং সেটা বাট মানে ফাইনাল ভেলোসিটি অর্থাৎ অন্তিম বেগ, সেটা মানে কত? u প্লাস অ্যাক্সিলারেশন বা a, অ্যাক্সিলারেশন বা জায়গায় a, কত বসবে বলতো? টাইমের জায়গায় কত বসবে? t-1। কারো কোনো ডাউট আছে? So that will be the exactly logic, টাইমটা এটা বসবে হবে t-1, কারো কোনো ডাউট আছে? at minus So a। that will be the exactly logic, এটা হবে u প্লাস Well, একটা জিনিস তো আমরা এতক্ষণ ধরে বুঝতে পেরেছিলাম, কি বলতো যে t তম সেকেন্ডে ক্রস পাথ কত, দ্যাট ইজ st, st এর ভ্যালু কত লিখেছিলাম, st এর ভ্যালু এক্স্যাক্টলি এই ভ্যালুটা আমি বের করেছিলাম, রাইট? এতক্ষণ ধরে কেটে কারণ এই গ্রাফটা থেকে, গ্রাফটা আমি এখন এই পাতায় কপি করছি না। এবার তুই বল এই যে mn বলে যেটাকে তুই চালাচ্ছিস, এই mn কথার মানে কি? আমি তোকে mn কথার মানে কিন্তু এক্ষুনি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখালাম। mn এর ভ্যালুটা কত? দ্যাট ইজ u plus at minus a, right? তাহলে আমি এটা বলতে পারি mn এর ভ্যালু। তাহলে mn কথার মানে হচ্ছে u plus at minus a। আর আরেকটা জিনিস বোঝ, যেটাকে তুই v বলে চালাচ্ছিস, v কথার মানে কি? এটা তো খুব সিম্পল, দ্যাট ইজ u plus at, কারণ এটাই তো আমাদের গ্রাফের স্টার্টিং থেকে হয়ে আসছে। তার মানে আমি কি করছি দেখ পরের লাইনে এখানে হাফ, mn এর ভ্যালু কত বসাচ্ছি? mn এর ভ্যালু বসাচ্ছি u plus at minus a, আর v এর ভ্যালু কত? u plus at, কারণ কোনো সমস্যা? তাহলে এটাকে আমি ক্যালকুলেট করছি এবার দেখ। তাহলে এখানে কি হচ্ছে? একটা u, মিনে কত হচ্ছে? একটা u, মিনে কত হচ্ছে? It is nothing but 2u। তারপরে কত থাকছে? 280 মাইনাস কত থাকছে? কোনো সমস্যা? একটাই। কিছু বুঝতে প্রবলেম? I wish নেই। এবার আমি কি করছি দেখ, অ্যাডজাস্ট করছি, হাফ ইনটু 2u লিখে ফেলছি। আর আরেকটা হাফ লিখছি, লিখে ব্র্যাকেটের মধ্যে এই দুটোকে একই সাথে লিখছি। তাহলে এখান থেকে এটা কেটে গেলে এখানে কেটে গেলে এখানে পড়ে থাকছে u, এখান থেকে এটা a কমন নিয়ে জাস্ট বাইরে বের করে দে, তাহলে a by 2 ব্র্যাকেটে থাকছে 2t-1, and hence proved the path traveled at tth second, অর্থাৎ tতম সেকেন্ডে ক্রসড পাথ। সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন
ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। ক্লিয়ার আমার কথা? ইনিশিয়াল